খুশবু খুশবু। পরে তো সুন্দরী দুইটা যুবতী মেয়ে আছে, তাকে দিয়ে শোধ করেন, তাকে দিয়ে তো না, মনে হচ্ছে আজকে সন্ধ্যায় আপনি বড়সড় একটা বোম ফাটাতে যাচ্ছেন, তাই আর কি। বোমা মারবো না, আজকে সন্ধ্যায় আমি মিসাইল ছড়ব। বলো এটার নাম কি? Batman Super Hannah toy. Batman? Batman is a toy? No, it's a superhero. Superhero Batman. এই আসরকা দুটো এটা নিয়ে তুমি খেলো, ঠিক আছে? আর এটা? Rabbit. র্যাবিট। তুমি কিভাবে জানলে এটা র্যাবিট? এই rabbit ম্যাডাম, আপনি আমাকে দেখেছেন? প্রেস ব্রিফিং এর সবকিছু রেডি? জি ম্যাডাম, অল্প সময়ের মধ্যে আপনার এই প্রেস ব্রিফিং নিয়ে অনেক আলোচনা শুরু হয়ে গেছে। তাই নাকি? ফেসবুকে তো কয়েকজন কন্টেন্ট বানিয়ে ফেলেছে কি হবে আজকের এই প্রেস ব্রিফিং এ। আর এদিকে ম্যাডাম, দৈনিক প্রভাত ফেরির যে সাংবাদিক আছে না, উনি আমাকে ফোন করেছিল ঘটনাটা জানার জন্য। সবাই সবকিছু সময় মতো জানতে পারবে, তাই না বাবা? মানে ম্যাডাম, শাকিল স্যার আসবেন না? শয়তানের নাম নিতে না নিতেই শয়তান হাজির। জি। আচ্ছা ম্যাডাম, আপনি খেয়াল করেছেন স্যার সবসময় দুইবার করে বেল দেয়? বিষয়টা আজব না? ম্যাডাম, আমি যাচ্ছি গেট খুলতে। শায়ন বাবু, কি করছো তুমি? হ্যাঁ, খেলা করছো এটা দিয়ে? অ্যানি, আমার সাথে খেলবে? অ্যানি! ম্যাডাম, শায়নের খাবার টাইম হয়ে গেছে, নিয়ে যাও ওকে। বাবা আসো। স্যার, মুখ চাপা ধরছেন কেন আমার? 750 শয়তান মরছে পরে মিজানের পয়দা হয়েছে, আর তুমি তার উপরে নজরদারি করতেছো। সে জানলে সে আরো কি করতে পারে তার ঠিক আছে? তার সাথে তো খাতিরের শেষ নাই আপনার। সুলতান সুলেমান দেখো নাই, সেখানে কইছে বন্ধুদের কাছে রাখতে হয়, শত্রুরে রাখতে হয় আরো কাছে। স্যারে যেখানে খুশি রাখ, কিন্তু আজকার পর থেকে একটা কথা খুব ভালো করে মাথায় ঢুকায় রাখেন আসাদ ভাই, আমার গায়ে হাত দিবেন না। আর যদি আমার গায়ে হাত দিছেন, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হইব না। এই মাইয়া দুইটা দেখি গ্রাম সারা বিয়াদ্দ, তোরা এখন এনে খারাই রইছস? তোরা না চলে গেছিলি? চাইতেছিলামই তো, আসাদ ভাই মাঝখানে। মাঝখানে কিছু নাই রে খুশবু, বাড়ির যা, তোর বাপরে বেজ্জতি হওয়ার জন্য রেডি থাকতে কর। মিজান ভাইয়ের গালে থাপ্পড় মারছে, সুদ আর আসল একসাথে বাইট করে ছাড়বো। ওই কানা মেম্বার কিচ্ছু করতে পারবো না। যা। আপনি আমার বাপের লয়ে এমন কথা কইতেছেন কেন? ওই বাপের লয়ে এমন কথা কইবে কেন? যা। খুশি চুপ আয় খুশি। টিটু ভাই চলো, ভিতরে কি কিছু জানা দরকার। ভিতরে যাওয়া যাইব না, সিক্রেট মিটিং চলতেছে। কি কোন ভাই?
আমি তো মিজান ভাইয়ের আপনা লোক। মিজান ভাইয়ের আপনা লোক খালি আমি, আর কেউ যদি মিজান ভাইয়ের আপনা লোক হইতে চায় তারা দুনিয়া থেকে সরাই দেব, কথাটা মনে থাকে জানি। কেমন আছো তিতলি? তুমি কি এটা জানতে এখানে এসছো? হ্যাঁ এসেছি। কাল আমার মাথা একদমই ঠিক ছিল না। কি করবো, এত ঝামেলা চলছে, পার্সোনাল লাইফের ঝামেলা, অফিসের ঝামেলা, কি করবো আমি? শোনো না, এই মিলা আর রিশাদকে অফিসে ইন করিয়েছে। আমার ধারণা আমার বিরুদ্ধে গভীর কোনো ষড়যন্ত্র চলছে। আমি এই ডাইনিকে আমার লাইফে রাখবো না। কেন রাখবো? কেন? ও কি দিয়েছে আমাকে? না শরীর, না সন্তান, না প্রেম, কিচ্ছু না। কিন্তু তুমি তো আমাকে সব দিয়েছ, শরীর, সন্তান, প্রেম। সারা দেশের মানুষ যার জন্য পাগল, যাকে এক নজর দেখার জন্য সবাই দেওয়া না, সে আমাকে সব দিয়েছে, সব। আমার শরীর তোমার কাছে অনেক আগেই পুরাতন হয়ে গিয়েছিল। আর প্রেমে তোমার কোনো কালেই বিশ্বাস ছিল না। আর সায়ানের জন্য তোমার এক ফোঁটা মায়া নেই, সেটা আমি ভালো করে জানি। মা বিড়াল দূরে চড়ে গেলে ছেলে বিড়াল যেরকম বাচ্চাকে খেয়ে ফেলে, আমি না থাকলে তুমি ঠিক একইভাবে সায়ানকে খেয়ে ফেলবে। এটা আমি এতদিনে বুঝে গেছি। তুমি এখনো কালকের বিষয়টা ধরে নিয়ে আছো। আই এম রিয়েলি সরি কালকের জন্য। বিশেষ করে ট্রাস্ট মি, আমি সরি বলার জন্য তোমার কাছে এসেছি। না শাকিল, তুমি এখানে সরি বলতে আসোনি। তুমি এখানে এসেছো আমার প্রেস কনফারেন্সের খোঁজ নিতে, তাই না? তুমি জানতে চাচ্ছ যে আজকের প্রেস কনফারেন্সে কি হবে। তুমি প্রেস কনফারেন্স ডেকেছো নাকি? আমি কিছুই জানি না। আজকের পর থেকে আমার ব্যাপারে তেমন আর কিছু তুমি জানতেও পারবে না। দিস ইজ দ্য রিয়েলিটি, মেনে নাও। আমাকে রিয়েলিটি আসলে তোমার মেনে নেওয়া উচিত। তুমি না আসলে বুঝতে পারছো না আমার বিরুদ্ধে গেলে তোমার কতটা ক্ষতি হবে। প্রেস কনফারেন্সের সামনে তুমি যদি তোমার রিলেশন নিয়ে বা সায়নকে নিয়ে কোনো কথা বলো, তাহলে সবচেয়ে বড় ক্ষতি তোমার হবে। সিনেমায় তোমার ক্যারিয়ার বলে কিচ্ছু থাকবে না। কে থাকবে আর কে থাকবে না সেটা আজকের প্রেস কনফারেন্সেই বোঝা যাবে শাকিল। বেশি উড়ো না তিতলি, জানো তো পিঁপড়ার পাখা তখনই গজায় যখন তার সামনে মৃত্যু আসে। শুধু পিঁপড়ার না শাকিল, প্রজাপতিরও পাখা গজায়। আর যখন সেটা গজায় তখন সে নতুন করে উঠতে শেখে। আজকের পর থেকে আমি উড়ব, নতুন করে উড়ব, তোমাদের সবাইকে রেখে অনেক উপরে। কে দিল পীড়িতের বেড়া লিসুর বাগানে। না না থাক, লাগবে না, আমি নিতেছি। কে দিল পীড়িতের বেড়া লিসুর বাগানে। কে দিল পীড়িতের বেড়া লিসুর বাগানে। কে লিচুর বাগানে পীড়িতের বেড়া দিল? খুব যে মনের আনন্দে গান গাইতেছে, ব্যাপারটা কি?
বেতন পাওয়ার দিন তো মনে একটু খুশি খুশি লাগেই স্যার। দেখো আবার বেশি আনন্দের চোটে সব আবার শপিং করে শেষ করে ফেলো না। আরে না, শপিং আর কই, বাড়িতে টাকা পাঠাইয়া ডিপিএস এ টাকা দিয়ে কি আর কোনো টাকা পয়সা থাকবো? চলতেই তো কষ্ট হয়। কই কই টাকা খরচ করবো টাকা পাওয়ার আগেই যদি জানা থাকে তাহলে কি আর টাকা খরচ করা যায়? এক হাতে টাকা আসে আর এক হাতে উড়ে যায়। উঠাও। আমার অবস্থা তোমার মতোই, বেশি ভালো না। গতকাল গেছিলাম একটা গার্মেন্টসে চাকরি ইন্টারভিউ, বেতন বেশি চাইছে, যদি হয় চাকরি ছেড়ে যাবো না। হ্যাঁ তাই তো বলি, হাসান সাহেবের কাজকর্মে মন নাই কেন, খালি টুটু করে ঘুরে বেড়াই কেন? হ্যাঁ, অন্য কোম্পানিতে চলে যাবে সে। তো যাও না দেখি অন্য কোন কোম্পানি তোমার এই কোম্পানির সাথে কত টাকা বেশি বেতন দেয়। যাও। জানোই তো আমার তো আর তোমার মতো মাল সরানির অভ্যাস নাই, যা ইনকাম করি সৎ উপায়ে করি। মানে কি? তুমি কি বলতে চাইতেছো? বোঝো না কিছু? তুমি কি কচি খোকা, কলা খাও? ফাইজলামি শুরু করছো? কোন দিকে যাবো? চলুন সবাই ওইদিকে আসেন তো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রথম প্রথম যখন এ বাড়িতে আইছিলাম তখন দুই চোখে আমার কত স্বপ্ন আসছিল। নতুন নতুন বিয়া, নতুন নতুন স্বপ্ন। ভাবছিলাম হাড়ি ভরা ভাত থাকবো, গোয়ালে দুইটা গরু থাকবো, চোখে স্বপ্ন নিয়ে ঘুমাবো। তারপরে দিন যাইতে লাগলো, আমার স্বপ্নগুলা ধুলায় মিশা গেল। পেটে খিদা নিয়া, চোখে ভয় নিয়া সারা রাত কাটাইছি। আল্লাহর দিন আল্লাহ নিছে, এটা নিয়ে আফসোস করতে নাইব। সারাটা জীবন তো আপনি এমনিই কাটাইলেন। জঙ্গল নদী দাপাইয়া শিকড় বাকড় জোগাড় করে আইনা হেটা দিয়ে আতর বানান। সেই আতর 100 জনের একজনও কিনে কিনা সন্দেহ। আমি সংসার চালাই খেতা সেলাই কইরা, দুইটা মাইয়া বড় হইতাছে। তাগর বিয়ার চিন্তাও যে আপনি করেন না সেটাও আমি জানি, সেগুলোও আমি মাইনা নিয়েছিলাম। কিন্তু আজকে সুদখোর মিজানরে যে থাপ্পড়টা মারলেন সেটা আমি মাইনা নিতে পারলাম না। এই একটা ঘটনা কত দূর যে গড়াইব সেটা আপনি ভাবছেন একবারও? হ্যাঁ, সালিশে যে কি হইব সেটা একবার চিন্তা করে দেখছেন? সালিশে আর কি হইব? এই গ্রামে যে আমার একটা ইজ্জত আছে এটা তো তুমি জানো। 7 বছর বয়সে এই গ্রামে আমি আইছি, এই বাড়ির দেয়াল গড়ছি আমার এই হাতে, নিজে নিজেই শিখছি আতরি গান। আল্লাহর রসুল আতর মাখতেন, সেই আতরের খুশবু ছড়ায় পড়তো মক্কা মদিনায়। আমার আতর আমি কত মানুষকে বিলাইছি, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে কত মানুষের উপকার করছি আমি। আপনি আর আপনার আতর কোনোটাই কোনো কামের না। আপা, মেম্বার স্যারের সাথে কথা বলে আসছি। কি কইছেন উনি? উনি বলছে ব্যাপারটা খেয়াল রাখবে, সেখানে শয়তান মিজাইল নাও আছে। কি? সে ওখানে কি করে? আল্লাহ, খুশবুর আব্বা শুনছেন আপনি? মেম্বারের একমাত্র ভরসা ছিল, এখন কি হইব? সাসামিয়া, ও আফতার আলী সাসামিয়া, সাসামিয়া চলেন, সালিশে চলেন, হক বলে আপনার জন্য অপেক্ষা করতেছে। আব্বা, আল্লাহ আছে, ভয় পাইস না।
স্যার কিছু একটা করেন স্যার, বাসা ভাড়া খাওয়া খরচ সব বাকি স্যার। আরে এগুলা আমি কি করব? আমার হাতে তো এগুলা কিছু নাই। দেখো তো বোঝে না কিছু। কেমনে বুঝুন স্যার? বাড়িওয়ালা বুঝবো, দোকানদার বুঝবো? আরে ভাই এগুলো তো আমার হাতে নাই, একটু বোঝার চেষ্টা করো। ব্যাপার স্যার কি হয়েছে কি? আরে দেখো তোরা কি শুরু করছে, কোনো কথাই ঠিক মতো বুঝতে চাইতেছে না। কি হয়েছে, কি ঝামেলা? শুধু আপা এই মাসে নাকি ওভার টাইমে টাকা দিব না, বেতনও নাকি অর্ধেক দিব। হাফ বেতনে টাকা দিয়ে বউ বলবেন লইয়া কিভাবে চলবো? কি পুরা বেতন দিব না? ওমা, পুরা টাকা না দিলে আমরা চলবো কেমনে? স্যার বাড়িতে টাকা পাঠাবো কেমনে, আর মাস চালাবো কেমনে? এটা কি ধরনের ফাজলামি? সারাটা মাস মাথার ঘাম পায়ে ফেলায়া গাধার খাটনি খাটি, আর যখন বেতন দেওয়ার সময় হয় তারা তাল বাহানা শুরু করে দেয়। এইসব আর মানা হবে না। হাসান একদম ঠিক বলছে স্যার, আমিও সাথে একমত। কোনোভাবে এটার মানা হবে না। তোমরা আবার নতুন করে তাল শুরু করছো, পারলে ওদেরকে একটু বোঝাও না। কোনো বুঝাবুঝি নাই স্যার, অনেক বুঝছি। আমার একটাই কথা, পুরো বেতন দিতে হইব, ওভারটাইম দিতে হইব, এটাই ফাইনাল। করিম সাহেব, সেতুকে নিয়ে আপনার রুমে আসেন। স্যার যাও যাও। স্যার এই তুমি এখানে থাকো, অনেকদের সামলাও। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আসসালামু আলাইকুম। দিদার ভাই বসেন বসেন। আসসালামু আলাইকুম। দিদার ভাই বসেন বসেন বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার চাচার হাব ভাব তো খুব একটা ভালো লাগতেছে না রে। ঠিকই কইছো বাবু, হ্যার মনটাও হ্যার চোখের মতো এক চোখা। এর লেগেই বেশি ভয় করতেছে আমার। ভয় পাইস না খুশি, আল্লাহ রে ডাক। তুই বিমানির মান আল্লাহ রাখতো। হাজারানে মজলিস, আপনারা সকলেই জানেন আমাদের গ্রামের আতর বিক্রেতা এই যে মুরব্বী, তার আমরা সবাই ইজ্জত করি, সম্মান করি। সে হামিদ আলীর বিরুদ্ধে আমাদের গ্রামের কৃতি সন্তান, জনদরদি, সমাজসেবক, পরোপকারী মিজান ভাই একটা অভিযোগ আনছে। আজ এই মজলিসে, এই সালিশে এই অভিযোগের সুরাহা করা হইবে। আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের গ্রামের সম্মানিত মেম্বার সাহেব, আপনি অনুমতি দিলে সবার কাজ শুরু করি। অনুমতি দেওয়া হলো, শুরু করো। সম্মানিত উপস্থিতি, অভিযোগটা যেহেতু আমারে লইয়া, তাই আমি বলতে চাচ্ছিলাম। আপনি থামেন, বসেন। অভিযোগ যার উপরে, সে কি আগে কথা বলবে? প্রিয় গ্রামবাসী, আমার শ্রদ্ধেয় মুরব্বীজন, আমি হইলাম ভুক্তভোগী, মজলুম। তাহলে আমার আগে কথা বলতে হবে কিনা বলেন? আপনার কথা শুনবো। বলেন। তুমি এই সন্ধ্যার সময় আমার টেবিলে এসা তোমার বেতন আর ওভারটাইমের টাকা নিয়ে যাও। না না মানে? বেতন আর ওভারটাইম দিতে হইলে আমাকে সবারটাই দিতে হইব, আমার একলা দিলে হইব না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তো আপনাকে কারে দরকার? আতরওয়ালা ফেরেশতা নাকি টাকাওয়ালা ইবলিশ? হ্যাঁ